হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের এক মজাদার রেসিপি, যেটা খেতে অনেক টেস্টি হয়। এইভাবে ডিম রান্না কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এরপরে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি এরপর গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আসল খেলা। এরপর ডিমগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম। এরপর এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ঠিক এইভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে উল্টিয়ে দেবো। ডিম রান্না আমার 90% হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েই বন্ধ করে দেবো। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন। তারপরে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছিল। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।